সার্থকের জন্মদিনে সার্থকের দিদা দাদু সার্থককে উপহার দিল সাইকেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আজ সার্থকের জন্মদিন। এই যে আমাদের বার্থডে বয়কে তো তোমাদের দেখানোই হয়নি, বার্থডে বয়কে দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের সার্থক। আজকে ওর 5 বছর পূর্ণ হলো। তো সবাই আশীর্বাদ করো। দেখতেই পাচ্ছ সমস্ত হ্যাপি বার্থডের কাগজ, বেলুন, মোমবাতি সব কিছু আনা হয়ে গেছে, সাজানো হবে সুন্দর করে। আর আজকে ওদের বাসায় আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম, কারণ আজকেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা সাইকেলের দোকানে গেছিলাম, ওর পছন্দ মতো সাইকেলই কেনা হয়েছে। আর আমিও সামান্য কিছু গিফট কিনে নিয়েছি ওর জন্য, কারণ ওর দাদা দিদা সাইকেল দিবে, আমার তো কিছু একটা দিতে হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। আর এই দেখো লাল সাইকেলটা ওর খুবই পছন্দ হয়েছে এবং এটা আমাদেরও পছন্দ হয়েছে, ওকে এই সাইকেলটা কিনে দেওয়া হলো। তো এখান থেকে এসেই আমি, সুদীপ্ত আর মা সবাই মিলে আমরা বেলুন ফুলিয়ে সাজিয়ে ফেলেছিলাম পুরো স্টেজটাকে। দেখতেই পাচ্ছ পুরো স্টেজটা কেমন লাগছে একটু দেখে বলো যে এই বার্থডে স্টেজটা কেমন লাগছে, কেমন করে সাজালাম। একটু পরই সমস্ত আত্মীয় স্বজন চলে আসবে, কেক কাটিং হবে। আর পুরো রুমটাকে আমরা নীল আর সাদা বেলুন দিয়ে ডেকোরেট করেছি। আর কেকও চলে এসছে অলরেডি, কেকটাও কিন্তু নীল সাদা। আর এদিক দিয়ে কিন্তু সকলের জন্য পোলাও, মাংস আর একটি বক্সে করে দেওয়া হচ্ছিল। যারা যারা গেস্ট আসবে স্যালাড সহ সবাইকেই দেওয়া হবে এই খাবারগুলো, কারণ অনেককে নিমন্ত্রণ করা হয়েছিল যে আত্মীয় স্বজনরা আসবে। তোমরা তো দেখতেই পাবে যে কারা কারা এলো জন্মদিনে। আর এখানে বেলুন অলরেডি আমাদের সাজানো শেষ এবং অলরেডি গেস্ট আসা শুরু হয়ে গেছে, আমাদের জন্মদিনও শুরু হয়ে গেছে। আর এখানে তো ওদের টেকই শেষ হয় না, এটা একবার আসে দুবার আসে এরকম করতে করতে। তো দেখতেই পাচ্ছ এখানে অলরেডি কেক চলে এসছে আর বার্থডে বয়ও কিন্তু রেডি হয়ে এখানে বসে গেছে। আর ও কিন্তু খুবই এক্সাইটেড ওর জন্মদিন উপলক্ষে, কারণ জন্মদিনটা ওর কাছে খুবই ভালো লাগে, সেজন্য কেক কাটিংটা ওর কাছে খুব ভালো লাগে। আর সাইকেলটা বারান্দায় ছিল, সাইকেলটাকেও আমি দুটো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। সাইকেলটা বারান্দায় ছিল, তো বারান্দা থেকে দাদাবাবু একদম বিছানার উপর নিয়ে চলে এসছে, কারণ ওর বার্থডেতে যেন ওর সাইকেলটা ওর পাশেই থাকে এবং ওর যাতে একটু আনন্দ পায় সবাই মিলে। তো এটাই, ও কিন্তু খুবই আনন্দ পেয়েছে এটা দেওয়ার কারণে, কারণ ওর অনেক দিনের একটা ড্রিম ছিল যে ও সাইকেল নেবে। সব সময় দাদুকে ফোন করে বলতো, দাদু আমার একটা সাইকেল দাও, সাইকেল দাও। বাট কোথায় চালাবে জানি না, বাট তারপরও তার একটা ইচ্ছে ছিল। তো তার অনেক দিনের একটি ইচ্ছে পূরণ হয়েছে। আর দেখতেই পাচ্ছ ওর মা বাবা ওকে আশীর্বাদ করলো, তার সঙ্গে গিফটও দিল। তো ধীরে ধীরে কিন্তু সকল আত্মীয় স্বজনই ওকে আশীর্বাদ করবে, গিফট দেবে। ও কিন্তু গিফট পেতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো গিফট পেতে ভালো লাগে তোমরা জানোই। তো ও কিন্তু গিফটগুলো নিচ্ছিল আর ওর অনেক আনন্দ হচ্ছিল একের পর এক। এরপর ওর দাদা ভাই আলো, মানে নিজের ভাই, আর হচ্ছে ওর ঠাকুমা, সবাই কিন্তু ওকে আশীর্বাদ করে তারপর কেউ গিফট দিচ্ছিল, কেউ টাকা দিচ্ছিল। যেমন সবাই মিলে টাকা দিয়ে ছবি টবি তুলছিল, এইগুলো কিন্তু ওইখানে হচ্ছিল। সবাই কিন্তু সার্থককে খুবই ভালোবাসে, দেখতেই পেলে সবাই সার্থককে অসম্ভব ভালোবাসে। তো আর দেখতেই পাচ্ছ ওর বড় ভাইও ওকে একটা সুন্দর গিফট দিয়েছে, সেই গিফটটাই ওরা দুজন মিলে দুষ্টুমি করছিল। আর এরপর ওর কাকু এবং কাকিমা আসলো ওকে আশীর্বাদ করার জন্য, ওরাও ওকে খুব সুন্দর গিফট দিয়েছে, সবাই ওকে গিফট দিচ্ছিল, যার কারণে ওর মন একদম ফুরফুরা আনন্দ হচ্ছিল। আর অবশেষে চলে এলো ওর দিদা এবং দাদু, ওরা ওকে আশীর্বাদ করে টাকা দিতে চাচ্ছিল, ও কিন্তু টাকা নেবেন না, কারণ বলছে সাইকেল দিয়েছো সেজন্য আমি টাকা নেব না। এটা ভাবতে পারছো যে কি একটা অবস্থা। দেখতেই পেলে ও কিন্তু টাকাটা অবশেষে নেয়নি, অত সাধার পরও কিন্তু ওরা ছবি তুলে তারপর চলে আসে, কারণ বলছে যে তোমরা দুজন মিলেই তো আমাকে সাইকেলটা দিয়েছো, তা আবার কেন টাকা দেবে। তো বাচ্চা মানুষ কিন্তু জ্ঞান বুদ্ধি অনেক ভালো আজকালকার বাচ্চাদের। তো দেখতে পাচ্ছ ওর আরেকটা দিদা দাদু সবাই কিন্তু ওকে আশীর্বাদ করছিল, গিফট দিচ্ছিল, কেউ টাকা দিচ্ছিল, সবাই আশীর্বাদ স্বরূপ। টাকা গিফটটা কিন্তু মেন লক্ষ্য নয়, মেন লক্ষ্য হচ্ছে জন্মদিনে আসাটা এবং ওকে আশীর্বাদ করাটা। বাট
বাচ্চাদের কিন্তু গিফটটা পেতে খুবই ভালো লাগে, আর সমস্ত বাচ্চাদেরই কিন্তু এই একটা আনন্দ যে গিফট পাবে। তো দেখতেই পাচ্ছ আমি এবং দাদাবাবু আরেকবার আসলো, কারণ আমার সাথে বসার কেউ ছিল না, সেই জন্য আমি ওকে আশীর্বাদ করে আমি যে গিফটটা কিনেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, সেই কয়েকটা গিফট আমি 3টে গিফট কিনেছিলাম, ওকে আমি গিফটগুলো দিয়ে দিয়েছি। ও কিন্তু এই গিফটগুলো পেয়েও বড্ড খুশি হয়েছে, যদিও ও চুজ করে এই দোকান থেকে এই গিফটগুলো কিনেছিল, তারপরেও ও বড্ড খুশি হয়েছে। আরও সকল আত্মীয় স্বজনরা ওকে দারুণ দারুণ সব গিফট দিয়েছে, আনন্দ করেছে, ওর ফ্রেন্ডরা এসছে, সবাই মিলেই ওকে গিফট দিয়েছে, ছবি তুলেছে। ও কিন্তু বড্ড এক্সাইটেড। অ্যান্ড অবশেষে চলে এলো কেক কাটিংয়ের টাইম। তোমরা দেখতেই থাকো যে কেক কিভাবে কাটছে ওরা সবাই মিলে। তো দেখতেই পেলে কেক কাটিং কিন্তু অলরেডি ডান, এবং বড়দি ওদেরকে কেক খাইয়ে দিচ্ছিল, এবং কেকটা নিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করে দেবে, খেয়ে নেব। তো কেমন লাগলো বার্থডে ব্লগ দেখে বলে জানিও। টাটা, পরে আবার আসছি।